وعليكم ورحمة الله وبركاته حامدا ومصلي ومسلما أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم। আজকের এই লাইভ পর্ব অনুষ্ঠানে আমাদের এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে মিলাদুন নবীতে অনেকে জশ্নে জুলুস করে থাকে, এটা কতটুকু শরিয়া সম্মত এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য কি, রসুলের সিরাত অধ্যয়ন করা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। দুটি বিষয় এখানে, একটি হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে মিলাদুন নবী বিশেষ করে এটাকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু ভাই কিছু মুসলমান তারা এটাকে বিভিন্নভাবে পালন করার চেষ্টা করে, বিশেষ করে জশ্নে জুলুস এবং মিছিল তাজিয়া সহ মিষ্টি বিতরণ সহ আরও বিভিন্ন রকমের কার্যক্রম আমাদের অনেকেই এগুলো করে থাকে। তো ইসলামের দৃষ্টিতে এটার বাস্তবতা এবং যৌক্তিকতা কতটুকু? ইসলামের দৃষ্টিতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে রসুল নিজেও এই ধরনের কোনো কাজ করেন নাই। রসুলের পরবর্তী যুগ, রসুল যে যুগ সম্পর্কে বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রসুল বলেন সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো যেটা আমার যুগ। এরপর রসুল বলেন আমার যুগের পরবর্তী যে যুগ, আমার যুগের সাথে যে একেবারে মিলিত যে যুগ, সেই যুগটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। রসুল তৃতীয় পর্যায়ে বলেন এরপরে যে যুগটা আমার পরবর্তী যুগের সাথে সম্পৃক্ত, সেই যুগটা হলো সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ যুগ। এই তিনটা যুগ বিশেষ করে যদি আমরা লক্ষ্য করি, তাহলে রসুলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ এবং তাবিঈনদের যুগ, আরো যদি আমরা পরবর্তীতে লক্ষ্য করি তবে তাবিঈনদের যুগ, আমরা এই চারটা যুগে কোনো একটা যুগের মধ্যে রসুলের জন্মকে কেন্দ্র করে জশ্নে জুলুস বা মিছিল বা তাজিয়া এই ধরনের কোনো কার্যক্রম কোনো যুগেই হয় নাই। সাহাবায়ে কেরামও করেন নাই, তাবিঈনও করেন নাই, তাবিঈনও করেন নাই, রসুলের তো প্রশ্নই আসে না। তো এই যে আমাদের বর্তমান সময়ে যে তাজিয়া বা মিছিল জশ্নে জুলুস এবং মিষ্টি বিতরণ সহ এখন আরো কিছু দেখা যায় ডুল তবলা সহ আরো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। তো এই সবগুলো কাজ যেহেতু সাহাবায়ে কেরামও করেন নাই, রসুলও করেন নাই, সেই দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে এই কাজগুলো শরীয়ত গর্হিত কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব রসুলের জন্মদিবস যদি পালন করতে চায় কোনো মুসলমান, তাহলে অবশ্যই রসুলের সিরাত দেখতে হবে, সাহাবায়ে কেরামের আমল দেখতে হবে। রসুল কিভাবে রসুলের জন্মদিবস পালন করেছেন, সাহাবায়ে কেরাম রসুলের জন্মদিবস কিভাবে পালন করেছেন, যদি আমরা পালন করতে চাই তাহলে ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা এতটুকুই দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিবস পালন করতে গিয়ে তিনি প্রত্যেক সোমবার রোজা রাখতেন। এটাই হলো স্বতঃসিদ্ধ বিষয়, কারণ রসুল যখন সোমবার রোজা রাখতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়াযালিকাল ইয়াউম বুলিতু ফীহি, যে এই দিবসটা হলো এমন একটা দিবস যে দিবসে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে রসুল যে দিনে জন্মগ্রহণ করেছেন, তারিখ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলছেন 7 রবিউল আউয়াল, কেউ বলছেন 8 রবিউল আউয়াল, কেউ বলছেন 12 রবিউল আউয়াল। তারিখ নিয়ে যেহেতু মতভেদ রয়েছে, কিন্তু বার নিয়ে কোনো মতভেদ নাই। সোমবার এটা নিশ্চিত, কিন্তু তারিখ এটা নিশ্চিত নয়। 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ হতে পারে কিন্তু বিশুদ্ধ নয়, এটা প্রসিদ্ধ। তবে সোমবার এটা নির্দিষ্ট এবং প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যদি আমরা পালন করতে চাই, তাহলে অবশ্যই জশ্নে জুলুসের নামে এবং মিছিল করে তাজিয়া বের করে মিষ্টি বিতরণ করে নয়, বরং প্রত্যেকটা আশিকে রসুল, প্রত্যেকটা নবীর উম্মতের রসুলের জন্মদিবস পালন করার যৌক্তিক বিষয় হলো এটাই যে প্রত্যেক সোমবারে আমরা রোজা রাখবো। যদি আমরা প্রত্যেক সোমবার রোজা রাখতে পারি তাহলে রসুলের জন্মদিবস পালন হবে এবং রসুলের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ রোজা রাখা সেটাও আদায় হয়ে যাবে। আরেকটি বিষয় হলো যে সিরাত অধ্যয়ন করা আমাদের জন্য কতটি যৌক্তিক বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রসুলের সিরাত অধ্যয়ন করা। দেখেন, রসুলের মিলাদ এটা হলো শুধুমাত্র জন্ম বৃত্তান্ত আলোচনা, এখানে উম্মতের অনুসরণীয় অনুকরণীয় কোনো বিষয় নেই। রসুলের গোটা 23 বছরের যে জিন্দিগি, এই জিন্দিগিটা হলো উম্মতের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। রসুলের 23 বছরের জিন্দিগিটাকেই মূলত বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা ব্যাপক বিষয় যে রসুলের সিরাত মানে রসুলের পুরা উম্মতের অনুসরণের যে বিষয়গুলো, সেটা রসুলের 23 বছরের জীবন থেকে আমাদের সংগ্রহ করতে হবে। এজন্য প্রত্যেকটা উম্মতের জন্য আবশ্যক হলো এটাই যে রসুলের সিরাত নিয়ে অধ্যয়ন করা, রসুলের সিরাত নিয়ে আলোচনা করা, রসুলের সিরাত সম্পর্কে জানা এবং নিজে আমল করা এবং উম্মতের কাছে সেই বিষয়গুলো পৌঁছে দেওয়া। এজন্য আমার উদারত আহ্বান থাকবে এটাই যে রসুলের সিরাত থেকে আমরা কি পাই,
রসুলের সিরাত থেকে আমরা রসুলের জন্মদিবসকে অস্বীকার করা বা জন্মদিবসকে না মানা এটা না, বরং রসুলের জন্মদিবস পালন করাটা আমরা রসুলের সিরাত থেকে নিতে পারি। সেটা কিভাবে? আমি একটু আগে আপনাদের সামনে বলেছি যে প্রত্যেক সোমবারে রোজা রেখে আমরা যদি রসুলের মিলাদকে পালন করি তাহলে রসুলের মিলাদও পালন হয়, আবার রসুলের সিরাতের উপরও আমল হয়। এজন্য আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে রসুলের সিরাতকে নিয়ে। কেন? উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। উম্মত তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন এবং তার রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত সর্বক্ষেত্রে একজন মুসলমানের জন্য এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয় যে সর্বক্ষেত্রে রসুলের সিরাতকে অনুসরণ করা। রসুলের সিরাতকে অনুসরণ করে ব্যক্তি তার নিজের জীবনকে গঠন করা, পারিবারিক জীবনকে গঠন করা, সামাজিক জীবনকে গঠন করা, এমনকি রাষ্ট্রীয় জীবনে পর্যন্ত রসুলের সিরাতকে বাস্তবায়ন করার চেষ্টা করা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন সেগুলো তোমরা ধরো, গ্রহণ করো, আর যেগুলো রসুল তোমাদেরকে করতে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার এই কথা এবং রসুলের ওই বাণীগুলো আমাদেরকে বুঝে শুনে রসুলের মিলাদ এবং সিরাত প্রত্যেকটা বিষয় যেন আমরা সঠিকভাবে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।